নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রথমে তোমাদের একটা কথা বলে দিই, আজকে ব্লগটা হচ্ছে এলোমেলো ব্লগ, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, তাই প্রথমেই বলে দিলাম। ব্লগটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কেন আমি এলোমেলো ব্লগ বললাম। আর এইভাবে কি ব্লগ তৈরি হয়? কিন্তু কি করব, কষ্ট করে ভিডিওগুলো করেছি, শুধু শুধু ফোনে গ্যালারিতে রেখে দেবো সেটা আর হয়? তো যা করেছি তাই দিয়ে একটা ব্লগ বানিয়ে ফেললাম। হোক না সেটা এলোমেলো ব্লগ বা 2 দিন 3 দিনের একসাথে জোড়া ব্লগ, যাই হোক, কষ্ট করে ভিডিওটা যখন করেছি সেগুলোই জুড়ে জারে একটা ব্লগ বানাই। মোটামুটি তো একটা 7-8 মিনিটের ব্লগ তো তৈরি করতে হবে, 2-3 মিনিটের কি আর ব্লগ হয়? কিন্তু আমি সারাদিন ভিডিও করে দেখছি 3 মিনিটের কি 4 মিনিটের ব্লগ তৈরি হচ্ছে। সেই জন্য ভাবলাম তবে 2 দিনেরটাই জুড়ে একটা বানাই। তো সেই জন্য 2 দিনের ব্লগ জুড়ে একটা ব্লগ। তো এখন যে ভিডিওটা দেখছো, যে সমস্ত কাজকর্মগুলো আমি করছি, এগুলো হচ্ছে সোমবার দিন সকালবেলা। সকালবেলা ভাবলাম ব্লগটা শুরু করি। সকালে কাজ বাজ দিয়ে যেরকম আমি ব্লগটা শুরু করি সেই রকমই ব্লগটা শুরু করেছি, কিন্তু সারাদিন আর সেই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তাই খাপছাড়া কিছু কিছু ভিডিও রয়েছে, তো সেগুলো জুড়ে দেখলাম 3-4 মিনিটের একটা ব্লগ তৈরি হয়েছে। তো ভাবলাম এটা কোনো ব্লগ হলো? তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে আবার হচ্ছে বুধবার দিন কিছুটা ভিডিও করেছি, তো সেইটা আর এই সোমবারের ভিডিওটা জুড়েই একটা ব্লগ তৈরি করেছি। তো দেখো, আমার সকালের সব কাজবাজ মিটে গেছে, এবার যাবো স্নানে, কিন্তু তার আগে আমার চলে এসেছে টিফিন। তো টিফিনটা খেয়ে নেব। তো তারপর দেখো বন্ধুরা, মাঝে আর কিছুই ভিডিও করিনি। এখন বাজে 12:30, আমার দিদি এসেছে আমার সাথে আমার ছেলের সাথে দেখা করতে। 12:30 নয়, 1:45 বেজে গেছে। তো নিচে যাব ভাত খেতে। তো এখন এই 2-3 দিন হলো আমি নিচে নামছি ভাতটা খেতে, আস্তে আস্তে নেমে ভাতটা খেয়ে আসি। তো চলো যাই নিচে, গিয়ে দেখি কি রান্না হয়েছে আজকে। তো আজকে তো ভালোই একটা মেনু হয়েছে। তো প্রিয়াশ্রী নামছিল, ওকে সাইড দিলাম। তো নেমে দেখলাম এখানে মা হচ্ছে মাংসর ঝোল বাড়ছে, সবার বাটি রেডি করে ফেলেছে। তো আজকে আমাদের মাংসর ঝোল হয়েছে, ভাত হয়েছে, আর হয়েছে শাক ভাজা। তো মা বাটিগুলো গুনে আর একবার দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। আর এইদিকে হচ্ছে দিদিভাই ভাত বাড়ছে, আয়ত্রীর আর আদিত্যর। তো তারপরে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপরে আসছি, ছেলেকে কোলে নিয়ে মেয়েকে সাথে করে নিয়ে ওপরে চলে আসছি শুতে। তো সিঁড়িতে উঠতে উঠতে একটু ভিডিও করে নিলাম। এখন দেখো বেঁচে গেছে 1:40, মেয়েকে আর ছেলেকে দুজনকেই বিছানা করে শুয়ে দিয়েছি, এবার আমি শুয়ে পড়বো। তো চলো শুয়ে পড়ি। দুজনেই ঘুমায়নি, দুজনকেই ঘুম পাড়াতে হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, আমার খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার গা ধোয়া চুল বাঁধা সব কমপ্লিট। তো এখন আমি বসেছি মেয়েকে পড়তে বসাতে। তো মানু এদিকে পড়ছে, ওকে বলে দিচ্ছি পড়াগুলো, আর এদিকে ছেলেকে এক হাতে দোল দিচ্ছি। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, এবার শুরু হবে বুধবার দিনের ভিডিও। তো বন্ধুরা, এটা হচ্ছে বুধবার দিন সকালবেলা। সকালবেলা খুব তাড়াহুড়ো করে আমি সব কাজগুলো মিটিয়েছি, কারণ আজকে তাড়াহুড়োই আছে একটু। 8:30টার মধ্যেই আমার সব বিছানা টিছানা গোছানো, ঘর মোছা সব কিছু দেখো কমপ্লিট করে ফেলেছি। এবার যাব স্নানে, কারণ আজকে হচ্ছে গোপু সোনার আছে ভ্যাকসিন, তো ওকে ভ্যাকসিন নেওয়াতে নিয়ে যেতে হবে। তো 11টার সময়, তার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, মেয়ের স্নান ছেলের স্নান সব কিছু কমপ্লিট করতে হবে। তো মানুকে শেষ পর্যন্ত স্নান করাতে পারিনি, ছেলেকে স্নান করিয়ে নিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো ছেলের জামা প্যান্ট, তোয়ালে, টুপি সবকিছু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার একটা জামা বের করেছি, ভাবছি চুড়িদার পরে যাব, আর এই হেলথ সেন্টারের কার্ডটা তো নিতেই হবে। তো তারপরে মনে পড়ে গেল একটা হাগিসও বার করতে হবে, তো একটা হাগিস বার করে নিয়েছি। তো চলো, আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিই, দিয়ে তারপর ওকে রেডি করিয়ে দিই। এখন 10টা 10 বাজে, 10:30টার মধ্যে আমাকে রেডি হতে হবে। এখানে গরম জল, ডেটল, তেল সবকিছু নিয়ে নিয়েছি। এবার ছেলেকে স্নান করিয়ে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর এখানে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। তো
তো চলো এবার বেরিয়ে পড়ি। তারপরে দেখো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি 12টার সময়, কিন্তু তারপর আর কিছুই ভিডিও করতে পারিনি। ছেলে খুবই কান্নাকাটি করছিল। প্রথমে কথা বলতে গেলাম, তারপর ভাবলাম পাখাটা এত জোর, কিছুই কথা আমার শোনা যাবে না, তাই ঘাড় নেড়ে নেড়ে ভিডিওটা করছিলাম। আর এখানে মেয়েকে জল দিলাম, ও জল খেলো। ওকে বলছি একটু ডান্স প্র্যাকটিস করতে, কারণ সন্ধেবেলা একটা প্রোগ্রাম আছে যেখানে ও নাচ করবে। ও আদিত্য সবাই যাবে, তো সেই নাচের প্রোগ্রাম আছে বলে ওকে বললাম একটু নাচটা প্র্যাকটিস করে নে, কিন্তু ও গরমের জন্য করতেই চাইছে না, কান্নাকাটি করছে। একবার জেমার কাছে করতে যেতে বললাম, সে কান্নাকাটি করছে, করে না। তো দেখো তারপরে বন্ধুরা এই বিকালবেলা না, এখন 6:30টার মতো বাজছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি প্রোগ্রামের জন্য। চুলটা সবে বেঁধেছি, 6:30 বাজে, 7টায় প্রোগ্রাম আরম্ভ হবে। তো দুটো জামা বার করেছি, একটা হট প্যান্ট আর একটা এরকম থ্রি কোয়ার্টার প্যান্ট। তো কোন প্যান্টটা পরাবো ঠিক জানি না, তো দেখি কোনটা পরাই। তো আপাতত চুলটা বেঁধেছি, তারপরে ওকে রেডি করাবো। তো দেখো মানুকে সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি। জুতোটা নিচে আছে, নিচে গিয়ে জুতোটা পরবে। তোকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। ও দুটো হিন্দি গানে ডান্স করবে। আদিত্য নিচে চলে গেছে, সবাই নিচে চলে গেছে, আমি যেতে পারছি না কারণ ছেলেটা উপরে একা আছে। তো তারপরে দেখো অর্পিতা শ্রেয়া আমার সাথে সাজুগুজু করে দেখা করতে এসেছে যে ঠিকঠাক সাজগোজটা হয়েছে কিনা। তাই আমি বললাম ঠিকই আছে, গরমে খুব সুন্দর লাগছে সাজটা ওতে। আমি লাল শাড়ি ওদের তিনজনকে পরতে বলেছিলাম। জ্যোতিকা একবার এসেছিল দেখা করতে, তখন আর ভিডিও করা হয়নি। তো ওরা দুজন এসেছে বলে ওদের একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো ওরা প্রোগ্রাম থেকে বাড়ি চলে এসেছে। আমার মেয়ে তো ঘেমে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, এখন 10টা বাজে। তো ওখান থেকে যে টিফিনটা দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখন টিফিন একটা বক্স দিয়েছে আর একটা জলের বোতল দিয়েছে। তো এই বক্সের মধ্যে কি টিফিন দিয়েছে সেটাই দেখার আছে, চলো দেখি। আমাদের বিপন্নপাড়া বকুলতলা হাওড়া তারামা সুইটস দোকান থেকে টিফিনটা নেওয়া। তো দেখো আছে একটা অমৃতি, তারপরে দেখছি লুচি না কচুরি ঠিক বুঝতে পারছি না, খুবই খাস্তা টাইপের। আলুর দম রয়েছে আর দুটো মিষ্টি রয়েছে। 5 পিস ছিল লুচি আর দুটো। পানু রাত্রে আজকে এটাই খাবে বলছে, তো অমৃতিটা ওকে দেইনি। এই 3 পিস লুচি আর দুটো মিষ্টিও খেয়েছে, বাদ বাকিটা আমি খেলাম আর ওর বাবা খেলো। তো শেষে দেখো আমার মেয়ের নাচের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। গান ছাড়াই আমার মেয়ের নাচ দেখো। তো দুটো ডান্স করেছিল, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।